মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে জুটল না নোবেল পুরস্কার। 2025 সালে শান্তিতে নোবেল জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিনা করিনা মাচাদো। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে 10 অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। To award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী হিসেবে মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় সাহসের সবচেয়ে বড় উদাহরণ হয়েছেন। নোবেল কর্তৃপক্ষের তথ্যমতে ভেনেজুয়েলায় চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে 2024 সালে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়। জীবনের ওপর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশে থেকে গেছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভেনেজুয়েলার স্বৈরাচারী রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর শাসনের বিপরীতে একাই লড়াই করেছেন তিনি। দেশটিতে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য সুমাত নামের একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন মাচাদো। 20 বছরেরও বেশি সময় আগ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছিলেন এটি ছিল বুলেটের বিপরীতে ব্যালটের দ্বন্দ্ব। তখন থেকেই মানবাধিকার, বিচারিক স্বাধীনতা এবং জনপ্রিয় প্রতিনিধিত্বের পক্ষে কথা বলেন মাচাদো। ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার জন্য বহু বছর আগ থেকে কাজ করে যাচ্ছিলেন তিনি। ভেনেজুয়েলার 2024 সালের নির্বাচনের আগেও মাচাদো বিরোধী দলের রাষ্ট্রপতির প্রার্থী ছিলেন, কিন্তু মাদুরো প্রশাসন তার প্রার্থিতা আটকে দেয়। মাচাদোর মতে স্থায়ী শান্তির পূর্বশর্ত হলো গণতন্ত্র। তবে আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি যেখানে গণতন্ত্র পিছিয়ে পড়ছে।